বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। আজ শুক্রবার বেলা 11:53 এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। তার আগমনকে কেন্দ্র করে হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়। হাসপাতালে পৌঁছে তিনি ইমার্জেন্সি লিফট দিয়ে সোজা উঠে যান খালেদা জিয়ার চিকিৎসাধীন কেবিনে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম এবং মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি লন্ডন থেকে সকাল 10:45 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সূত্র বলছে, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। তবে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে আজ পৌঁছায়নি, ফলে প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়েছে। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামীকাল শনিবার এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে পারে। আর খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভ্রমণের উপযুক্ত হলে রবিবার 7 ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে পারেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ম্যাডামের অবস্থা যদি অনুমতি দেয় এবং মেডিকেল বোর্ড সম্মতি দিলে ইনশাআল্লাহ 7 তারিখ তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। 13 দিন ধরে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শ্বাসকষ্ট দেখা দেওয়ার পর 23 নভেম্বর রাতে তাকে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমক পাওয়া গেলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়। বিশেষজ্ঞদের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, তার হৃদযন্ত্র ও ফুসফুসে জটিলতা কিছুটা উন্নতি দেখালেও অন্যান্য শারীরিক সমস্যা অপরিবর্তিত রয়ে গেছে। খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ জুমার নামাজ পর দেশের সব মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সব উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানিয়েছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও আজ একই আহ্বান জানানো হয়েছে। সব ধর্মের মানুষকে দায়িত্ব অনুযায়ী প্রার্থনায় অংশ নেওয়ার অনুরোধ করা হয়েছে।